শুভ দুপুর বন্ধুরা। আজকে রবিবার, আমি দমদম দিয়ে রাখি চলে এসেছি আজকে আমার মেনু নিয়ে। আজকে দেখো আমি কি কি রান্না করেছি। আজকে কিন্তু অনেকটাই আইটেম হয়ে গেছে বন্ধুরা। আছে সাদা ভাত, আছে মাছের তেলের চচ্চড়ি, দেখো এটা আমার ছেলের খুব প্রিয়। আর এইটা আলু আর গাজর কেটে নিয়েছিলাম ভাজার জন্য, ভাজা হয়েছে কিন্তু যেহেতু ভাজা বসিয়ে এইগুলো কাটতে গেছি একটু লাল লাল হয়ে গেছে। দেখো এরা কেউ খাবে না, গাজরটা অনেক দিনে শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম একটু আলু দিয়ে গাজর দিয়ে ভাজা করে ফেলি। যেহেতু বেশি পড়েনি, মানে দুই একটা রকম হয়েছে। দেখো খাবে না এটা। আর আছে এইটা আছে ইলিশ মাছের তেলটা বড়া করেছি, আর এটা কিন্তু কাতলা মাছের তেলেরই। আর আছে স্যালাড, আছে পাতিলেবু আছে। আর আজকে চিকেন হয়েছে, যেহেতু চিকেন খাবেন না তার জন্য তো আমাকে আলাদা কিছু করতেই হবে। তিনটে মানুষ, তার জন্য ভাগে ভাগে সব কিছু দেখবে আমার সব থেকে যাবে। ইলিশ মাছ রান্না করেছি বেগুন দিয়ে, পাতলা করে ঝোল, যেহেতু ও সর্ষে বাটাটা খেতে চায় না, কিন্তু এই ইলিশটা সর্ষে বাটা দিয়ে ভাপা করলেই ভালো লাগতো, কিন্তু আমি জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর আছে আজকে চিকেন কষা। দেখো আজকে চিকেনটা কিন্তু দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর, জানি না, টেস্ট করিনি, কারণ আমি রান্না করতে গেলে টেস্ট করতে পারি না। যেহেতু আমি ঠাকুর পুজো দিই, আমি ঠাকুর পুজো না দিয়ে ভাত তরকারি কিছুই খাই না, ঠাকুর পুজো দিয়ে তারপরে খাই। ওই জন্য রান্না করতে গেলে কিছু মুখে পড়ে না, কারণ পুজোটা আমি দেরিতেই দিই। যদি সকালবেলা পুজোটা দিয়ে নিই তাহলে আমি রান্না করতে গেলে, ওই জন্য আমি আমার আন্দাজ মতো দিয়ে দিই। মোটামুটি আইডিয়াতে ঠিক হয়ে যায়, দুই একদিন হয়তো একটু ভুল হয়। এই দেখো, জানি না কীরকম দেখা যাচ্ছে। আজকে একদম মাখা মাখা করেছি, যেহেতু মাছটা রয়েছে ঝোল করিনি। আর আমার ছেলে একটু কষা কষা ঝোলই ভালো খায়, ওর অনেক ফ্যাকনা আছে। চিকেনের মধ্যেও আবার অনেক রকম বেঁচে তাকে খাওয়াতে হবে। একটা ছেলে হলে যা হয়, মার সাথে মানে লড়াই পানা হয়। আর তো খাওয়া শেষে কী থাকে তো জানোই, চাটনি। আজকেই শেষ হয়ে যাবে এটা, আবার কালকে শুরু করতে হবে। আজকে আর ফল রাখিনি, আজকে আমার রেসিপি এই পর্যন্তই।